হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করার আছে। আর একদিন সময় আছে, সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে, মানে আগামীকাল সামার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। তো তার আগেই প্লেয়ার কিন্তু সই করিয়ে নিতে হবে যে কোনো দলকে। যদি কোনো টিম চায় প্লেয়ার সই করাতে, তাহলে কিন্তু আর একদিনের মধ্যেই প্লেয়ার সই করিয়ে নিতে হবে। তো সেই মতো মোহনবাগান দলের যে পজিশনের প্লেয়ার দরকার সেটা হচ্ছে ডিফেন্স। আর মোহনবাগান দল এইবার খুব ভালোভাবেই চেষ্টা করেছিল এখনও অবধি প্রীতম কোটালকে দলে নেবার জন্য, মানে আবার ফেরানোর জন্য, এবং তার জন্য কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে প্রীতম কোটালকে নিয়ে কথাবার্তা বলছিল মোহনবাগান দল। কিন্তু প্রীতম কোটালকে দেওয়ার জন্য কেরালা ব্লাস্টার্স দল একটা বড় পরিমাণের ট্রান্সফার ফি মোহনবাগান দলের কাছ থেকে চেয়েছে, যেটা নিয়েই কিন্তু এই ডিলটা আপাতত স্টপ রয়েছে। এর পাশাপাশি যদি অ্যালেক্স সাজির কথা বলি, তাহলে অ্যালেক্স সাজিকেও নেওয়ার জন্য 3 বছরের চুক্তিতে একটা বড় অফার দিয়ে দিয়েছে, কিন্তু সবটাই নির্ভর করছে হায়দ্রাবাদ এফসি দলের ওপর। হায়দ্রাবাদ এফসি দল যদি না ছাড়ে তাহলে কিন্তু অ্যালেক্স সাজিও আসবে না। তো সেই মতোই এই দুটি ডিল কিন্তু প্রায় বন্ধ মোহনবাগান দলের কাছে ট্রান্সফার মার্কেটে, কারণ এই দুটি প্লেয়ার কোনো প্লেয়ারই হয়তো আসবে না, কারণ এই রকম শর্ত কিন্তু দুটি প্লেয়ারের ক্ষেত্রে রয়েছে। অপরদিকে অপশন হিসেবে এখন রয়েছে কিন্তু শুধুমাত্র সানা সিংই কিন্তু মোহনবাগান দল যদি তাকে সই করায় তাহলে সেটাই একটা বেটার সাইনিং আপাতত হবে মোহনবাগান দলের জন্য। এখন দেখার যে শেষ দিনে কোনো বড় চমক দিতে পারে কি পারে না সেটাই কিন্তু দেখার রয়েছে, কারণ বড় চমক দেওয়ার কিন্তু অভ্যাস মোহনবাগান দলের আছে ট্রান্সফার মার্কেটে। তো সেটার জন্যই আমাদের কিন্তু এখন অপেক্ষা করতে হবে। কিন্তু প্রীতম কোতাল এছাড়া অ্যালেক্স সাজি বাদে এখন কিন্তু সানা সিংই একমাত্র মোহনবাগানের কাছে একটা অপশন রয়েছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।